যার অশেষ কৃপায়, বিশেষ অনুগ্রহে, বিশেষ দয়ায় আজকে আমরা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সে আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। ছোট্ট একটি বাক্য দ্বারা তার শানে কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রাণ খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তারপরে পরে জনাবে নবী মুহাম্মদ মুস্তফা সৈয়দুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রহমাতুল্লিল আলামিন, শাফাতের কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, যার ওসিলাতে আজকে আমরা সঠিক ধর্ম মানতে পেরেছি, বুঝতে পেরেছি, তদনুযায়ী আমল করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছি, সেই রসুলের প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় শিরক এবং বেদাত সংক্রান্ত বিষয়ে। যদিও আমরা এই বিষয়ে বহুবার আলোচনা শুনেছি, এরপরেও আমাদেরকে প্রাণপণ চেষ্টা চালাতে হবে শিরক এবং বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া। কেননা শিরক এমন একটা পাপ যা মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুড়ো আঙ্গুল দেখানো হয়। শিরক এমন একটা পাপ যেই পাপটা করলে মানুষের কোনো আমলই টিকে না, সব আমল নষ্ট হয়ে যায়। শিরক এমন একটা পাপ যেই পাপটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাবিরা গুনার দিক দিয়ে সর্বোত্তম বড় পাপ। এর চাইতে পৃথিবীর বুকে, আকাশের নিচে, জমিনের উপরে আর কোনো দ্বিতীয় কোনো এত বড় জঘন্য কোনো পাপ নেই। এরপরে বেদাত এমন একটা পাপ যেই পাপটা মানুষের ভবিষ্যতের কোনো আমল হতে দিবে না। মানুষের ভিতরে যদি বেদাতি কোনো কর্মকাণ্ড থাকে, বেদাত করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুড়ো আঙ্গুল দেখানো হয়। বেদাত করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। বেদাত করা মানে কোনো আমল তার কবুল হবে না, এইরকম একটা মানুষ কাজ করে। যদিও এই দুটি মানুষ পাপগুলো করে নেকি মনে করে, কেউ কিন্তু পাপ মনে করে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ম্যান ইজ ক্রিয়েটেড এন্ড আল্লাহ হিমসেলফ ইজ দ্য ক্রিয়েটর। মানুষ হচ্ছে সৃষ্টি, এর স্রষ্টা হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। কিন্তু এই ইবাদত এমন একটা বিষয়, এই ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কোনো বিষয়কে একত্রে ইবাদত করা হয়। এই ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কেউ ডাকা হয়, যার ফলশ্রুতিতে মানুষ মনে করে যে এটা নেকির কাজ, কিন্তু আসলে সেটা নেকির পরিবর্তে কি হয়ে যায়, আল্লাহর যে সমতুল্য সমকক্ষ মনে করার কারণে এখানে শিরক নামক একটা জঘন্যতম পাপ ঘটে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাক্তান ফাফাতাকনাহুমা। আকাশ মণ্ডলী এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, তারা উভয়ে একত্রিত ছিল। বিশাল বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে আলাদা আলাদা করে ভাগ করে দিলেন। বর্তমান বিগ ব্যাং থিওরি এটা স্বীকার করেছে, বিজ্ঞানীরা স্বীকার করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাবিস্ফোরণের মাধ্যমে আকাশ এবং জমিনকে আলাদা আলাদা করে দিয়েছেন। মানুষ যে আমরা চলমান কোনো কাজ করি, চলমান কাজ করতে গিয়ে অনেক সময় আমরা দেখি যে যেই কাজটা যত দ্রুত গতিতে ঘটে তার সময়টা খুব তত কম চলে। অর্থাৎ ব্ল্যাক হোলের দিকে যদি আমরা কল্পনা করি, ব্ল্যাক হোলের সময়ের গতিটা কিন্তু কি হয়, খুব আস্তে 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 চলে। বর্তমান পৃথিবীর সবচেয়ে অন্যতম নামী বিজ্ঞানী আইনস্টাইন, তিনি E=mc² যে সূত্রটা আবিষ্কার করেছেন, সেখানে দেওয়া হয়েছে যে টাইম ডাইমেনশনের ক্ষেত্রে যে বলা হয়েছে যে টাইমটা একটা হচ্ছে আপেক্ষিক। পৃথিবীতে এর গতি একরকম, মহাকাশের গতি একরকম, ব্ল্যাক হোলে তার গতি একরকম, এবং আকাশ নভোচারীর যারা আকাশ পথে যারা চাঁদের দেশে যারা যায় সেখানে তার গতি একরকম, এক এক জায়গাতে এক এক রকম। এটা পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জায়গাতে কথা স্পষ্ট করে বলা হয়েছে যে তোমাদের যে গণনার দিন, এই দিনটা হচ্ছে 1000 বছরের সমান। কোনো কোনো জায়গাতে বলা হয়েছে 100 বছরের সমান, বিভিন্ন রকম ভাবে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা সময়ের গতিটাকে বিভিন্ন রকম ভাবে আমরা দেখতে পাই, এবং এটা চরম সত্য কথা। কোনো মানুষ যদি মহাকাশে যদি যায়,
বহুদিন পার করার পরে, মাত্র কয়েক বছর পার হয়েছে, এরকম মনে হবে দুনিয়াতে আসার পরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুধু পৃথিবীকে সৃষ্টি করেননি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, তিনি একটি দুটি নয়, সাতটি আকাশকে তিনি সৃষ্টি করেছেন, এবং এর স্রষ্টার সাথে অন্য কোনো ব্যক্তির কোনো সামান্যতম কোনো সহযোগিতা নেই। একচ্ছত্র মালিকানা হচ্ছেন তিনি, একচ্ছত্র অধিপত্য মালিক হচ্ছেন তিনি, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। জমিনকে তিনি সৃষ্টি করেছেন, 7টি জমিনকে তিনি সৃষ্টি করেছেন ঠিক সেম ভাবে। তো বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিনকে তিনি পেঁচায়া ধরবেন, 7 আকাশকে তিনি পেঁচায়া ধরবেন। 7টা জমিন আল্লাহ রাব্বুল আলামিনের এক হাতে থাকবে, 7টা আকাশ আল্লাহ রাব্বুল আলামিনের এক হাতে থাকবে। তো এই এক একটা দূরত্ব প্রায় 500 বছরের পথ। সবচেয়ে দ্রুতগামী যে জিনিসটি চলবে, তার গতিসীমা যদি অবলোকন করা হয়, তাহলে 500 বছরের পথ অতিক্রম করা লাগবে এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব। আল্লাহু আকবার। অথচ এই আকাশে যে সকল নীহারিকা পুঞ্জিকা, গ্যালাক্সি, মিল্কওয়ে, সুপার লেভেলের যে সকল তারকারাজিগুলো রয়েছে, যাদের আলোকবর্ষ কত হাজার হাজার কোটি কোটি কিলোমিটার, এরপরেও এখনো অনেক তারকা রয়েছে যে তারকাগুলোর আলো এ দুনিয়াতে এসে এখনো পৌঁছেনি। তাহলে এই প্রথম আকাশের দূরত্ব কত? কোন বৈজ্ঞানিকের পক্ষে পসিবল নয়, কোন সায়েন্টিস্ট এটা কোনদিনের জন্য সম্ভব নয় সেখানে পৌঁছানো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম আকাশকে এত বিশাল দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই সূর্যটাকে সামান্য চোখে দেখি যে আমরা হয়তো এত বড় একটা সূর্য, কিন্তু এই পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য যত বড়, তার চাইতে আরো কত বড় বড় গ্যালাক্সি, মিল্কওয়ে, বিভিন্ন ধরনের সুপারভার্স, মাল্টিভার্স, ইউনিভার্স সবকিছু রয়েছে। এটা না যত বড়, তার চাইতে আরো বিশাল বড় বড় তারকা রয়েছে। আবার এর চাইতে বিশাল বড় ব্ল্যাক হোল রয়েছে, এর চাইতে বিশাল বড় আরো প্রথম আকাশ, প্রথম আকাশ যত বড় তার চাইতে দ্বিতীয় আকাশ আরো বড়, দ্বিতীয় আকাশ যত বড় তার চাইতে তৃতীয় আকাশ আরো বড়, তৃতীয় আকাশ যত বড় তার চাইতে চতুর্থ আকাশ আরো বড়, চতুর্থ আকাশ যত বড় তার চাইতে পঞ্চম আকাশ আরো বড়, পঞ্চম আকাশ যত বড় তার চাইতে ষষ্ঠ আকাশ আরো বড়, ষষ্ঠ আকাশ যত বড় তার চাইতে সপ্তম আকাশ আরো বড়, সপ্তম আকাশ যত বড় তার চাইতে আল্লাহর আরশ আরো বড়, আল্লাহর আরশ যত বড় তার চাইতে আল্লাহ তত তার চাইতে বহু গুণে বড়। তাহলে আল্লাহ কত বড়! আল্লাহু আকবার। আমি মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। প্রত্যেক সালাতে যখন আমরা দাঁড়াই তখন আমরা বলি আল্লাহু আকবার। আমরা আজান যখন দেই তখন আমরা বলি আল্লাহু আকবার। সকল ক্ষেত্রে আল্লাহু আকবার। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ যদি এত বড় হয়, তাহলে আল্লাহর সাথে আমরা অন্য কোনো বিষয়কে কেন শরীক স্থাপন করি? আল্লাহর সবচাইতে রাগ, আল্লাহর সবচাইতে ক্রোধ, আল্লাহর সবচাইতে ঘৃণা, আল্লাহর সবচাইতে অহংকারের দাপটে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে খুব বিরক্ত বোধ করেন যে আমার সাথে শিরক মানে পৃথিবীতে যে কোনো মূল্যে যত বড়ই পাপী হোক না কেন, পাপ করতে 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 লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, মানুষের পাপ হতে 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 জমিন সমপরিমাণ হওয়ার পরেও যদি পাপ করতে করতে যদি আকাশ সমতুল্য যদি হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাই, কদ গফারতু লাকা, আমি তাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করব না যে সে কত বড় পাপী, যদি তার ভিতরে শিরক না থাকে। কিন্তু শিরক করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মোহে পড়ে আমরা নানান রকম টাকার প্রলোভনে পড়ে, নানান রকম বিভিন্ন দল সংগঠন করতে গিয়ে, নানান রকম ভাবে তাগুতি মসনদকে মাথায় নিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে আল্লাহর সাথে শিরকিয়াতের সাথে আমরা লিপ্ত হয়ে যাই। ভুলেও কখনো দেখার প্রয়োজন মনে করি না যেটা কত জঘন্যতম পাপ। সন্তানদেরকে শিখায় না শিরক কি জিনিসের ভয়াবহতা সম্পর্কে বোঝানোর প্রয়োজন মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র আল কোরআন সূরা আল-লুকমান 13 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া ইয ক্বালা লুকমান, লোকমান হাকিম একজন ব্যক্তি ছিলেন, মহাজ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি বললেন লিইবনিহি, তার সন্তানদেরকে বললেন, তার সন্তানকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার পুত্র,
তিনি উপদেশ সহকারে তিনি বললেন,